আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গত ব্লগে আমি দেখিয়েছি যে আমরা কক্সবাজার থেকে চলে আসছি ঢাকাতে আলহামদুলিল্লাহ। তো এটা পরের দিনে সকালবেলা। তো সকালে উঠেই বাচ্চারা ডোনাট খাবে। তো ওর বাবা নিচে থেকে ডোনাট নিয়ে আসছে ওদের। ডোনাট আমার ২ টা মেয়ে খুবই পছন্দ করে। আর শুধু যে ডোনাট তা না, সাথে কেকও আছে। ওরা যেটা খেতে চেয়েছে সেটাই নিয়ে আসছে। বাসায় হলে আমি অবশ্য পাস্তা বা নুডলস করে দিতাম। তো এখানে ওরা ওদের পছন্দ মতোই আপিকে দিয়ে দিব। হুম? আপিকে দিয়ে দিব। আপি কি খাবে ওগুলো? ওই যে আপির ডোনাট আছে। বলছো? আপি নাও। আপি তোমার স্প্রিঙ্কেল। আপি নাও। খাওয়া-দাওয়া শেষ করার পরে আমায়রাকে নিয়ে একটু ডাক্তারের কাছে চলে আসছি। মোটামুটি ইমার্জেন্সি ছিল। আমায়রার বেশ কিছুদিন ধরে একটু সমস্যা হচ্ছিল। ওকে ডাক্তার আজ দেখাই কাল দেখাই করে দেখানোই হচ্ছিল না। তারপরে আমরা ঢাকা চলে আসছিলাম। তো পরে কক্সবাজারে চলে যাওয়ার কারণে হয়ে ওঠে নাই। তো আসার পরের দিনই আমরা আজকে ঠিক করলাম যে বাচ্চাকে আগে ডাক্তার দেখায় নিয়ে আসি। তো ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিয়েছে, তার মধ্যে ব্লাড টেস্টও ছিল। তো এইজন্য বাচ্চাকে নিয়ে আমরা চলে আসছি এখন ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য। তো আসার পরে আমারা তো মানে এই ফার্স্ট সে ব্লাড দিচ্ছে। তো এইজন্য তার এক্সপ্রেশনই অন্যরকম। সে শুরুতে বুঝতে পারে নাই। তো শুরুতে সে হাসতেছিল, খুবই মজা পাচ্ছিল। কিন্তু পরে হয়তোবা লাস্টের দিকে একটু হচ্ছে ব্যথা পাইছে। তো আমার বাচ্চাটা আসলেই অনেক সাহসী। অন্তত আমার চেয়ে তো বেশি সাহসী। আমার ব্লাড মানে ফোবিয়ার মতো আছে। আমি ব্লাড দেখতে পারি না। তো ব্লাড দেখলে আমি অসুস্থ হয়ে যাই। আমার মেয়ে ২ টা আমার মতো হয় নাই। তারা অনেক সাহসী এই দিক দিয়ে। এখনো ব্যথা লাগতেছে? এরকম করলে ব্যথা লাগে। আহারে, আমার সোনা বাচ্চা। তো যখন ব্লাড নিল তখন তো তোমার ব্যথা লাগে নাই, তুমি যে হাসতেছিলা। তখন একটু লাগছিল। একটু লাগছিল? আমার মেয়েটার তো অনেক সাহস, তাই না? হুম, আমার মেয়েটা গুড গার্ল তো। এই ছবিটা আপিকে দেখাবো। এটা আপিকে দেখাবো? আচ্ছা ঠিক আছে, ওকে, ডান ডান। নো। চল আমরা এখন কোথায় যাব? সাইফানের বাসায়। ছাইফানের বাসায়? আমরা কালকে বাসায় চলে যাব, তাই না মাম্মি? সাইফানের সাথে দেখা হবে না। আর দেখা হবে না, হ্যাঁ। কালকে আমরা বাসায় চলে যাব আমাদের। না, কালকেও যাবো না। না, কালকে যাব। না। যাব তো। না, এক্সারসাইজে যাবো। ডাক্তারের কাছ থেকে চলে আসার পরে মেডিকেলের রিপোর্ট দিবে তো সন্ধ্যার পরে। তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে বের হচ্ছি। আমরা যাব সিমির বাসায়। তো ওখানে আজকে দুপুরে আমাদের দাওয়াত। তো আমায়রা তো খুবই এক্সাইটেড। সে আর তানিশা অবশ্য আজকে সকালেই চলে গেছে ওর খালামণির বাসায়। আর আমরা মাত্র আসলাম। তো আসার পরে আমায়রা তো সাইফানের সাইকেল নিয়ে খেলা শুরু করেছে, যেটা সে সবসময় করে। এবং এমনকি সাইকেল দিয়ে মারামারিও শুরু হয়ে যায়। তো আমি এখানে খাবার টেবিলে চলে আসলাম। খাবার সিমি রেডি করে দিয়েছে। অনেক অনেক মজার মজার খাবার ছিল। কোনটা রেখে কোনটার নাম বলবো। এখানে মাছ ছিল ৩-৪ রকমের। তারপরে ডাউল ছিল, রোস্ট ছিল। আর এখানে রূপচাঁদা ফ্রাই হচ্ছে। তখনও সিমি মানে মাছ ফ্রাই করতেছিল। আর পাশে ছিল সালাদ। এর সালাদ এখনও টেবিলে দেওয়া হয় নাই। তো আমি এসে ওর হাতে হাতে একটু হেল্প করে দিলাম। আমি হচ্ছে মাছ ভাজতেছিলাম আর ওকে বলছি যে তুমি তাহলে সাইফানকে খাওয়াই আসো। তো টেবিলে সব খাবারই দেওয়া হয়ে গেছে এবং সবাইকে বলা হয়েছে যে টেবিলে এসে যেন বসে। আর এদিকে তো সাইফান আর আমায়রা খেলতেছে। আর যে পেছনে দরজা বন্ধ করে দিয়ে তানিশা আর মারিয়াম ২ জন বসে বসে গল্প করতেছিল। এই যে এই ২ জন সকাল থেকেই তারা ২ জন একসাথে, মানে সকালেই তানিশা চলে আসছিল।
তো এখন টেবিলে চলে আসছি, বাচ্চাদেরকে একটু খাওয়াই দিই, তারপরে আমরা নিজেরাও খাবো। ৩-৪ দিন আমরা কক্সবাজারেই ছিলাম। ওখানকার খাবারের টেস্ট আর আমাদের এখানকার খাবারের টেস্ট ডিফারেন্ট মনে হইছে আমার কাছে। তো ওখানকার খাবার খাওয়ার পরে আজকে এসে তো মনে হলো যে অনেক দিন পরে মনে হয় পেট ভরে একটু খাবার খেলাম। আর সিমির হাতের রান্না তো এমনিতেই অনেক অনেক মজার। তো আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ফেলেছি। খাবার তো খুবই, খুবই মজা ছিল। এখন খাওয়া-দাওয়ার পরে আমরা এখানে সন্দেশ নিয়ে আসছিলাম, মিষ্টি নিয়ে আসছিলাম ৩ রকমের। সেগুলোই প্যাকেট খুলে সবাই খাচ্ছে। তো আমিও একটু টেস্ট করে দেখলাম, খুবই মজা ছিল। ঢাকার মিষ্টি আসলে আমাদের রাজশাহীর মিষ্টির চেয়ে একটু টেস্ট ডিফারেন্ট আমার কাছে মনে হয়। অবশ্য এটা হওয়া স্বাভাবিক, এক জায়গার খাবারের টেস্ট এক রকম। তো এখানে খাওয়া শেষ করে আমায়রাকে মালটা কেটে দিয়েছি। সে প্লেটে বসে, বসে খাচ্ছে। এখন সাইফানকে বলতেছে, "তুমিও নাও, আমরা শেয়ার করে খাই।" তো ভাই-বোনের এই খেলাধুলা খুনসুটি তো চলতেই থাকে। তো খাওয়া-দাওয়া শেষ করার পরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে আসছি। অবশ্য আমরা আসার আগে সিমিরা বের হয়ে শেফ টেবিলে গিয়েছিল তানিশাকে নিয়েই। তো শেফ টেবিল থেকে ঘুরে ওরা এখানে আসছে আর আমরাও আসছি। তো এটা একটা খাবারের ফুড কোর্ট। এখানে অনেকগুলো দোকান আছে ছোট, ছোট। অনেক রকমের খাবার দেখলাম। তো এখান থেকে আমরা পছন্দ করে কিছু খাবার অর্ডার দিলাম। বাচ্চাদের জন্য শুরুতেই নিয়েছিলাম স্যুপ আর অন্থন। আর আমি এখানে নিয়েছিলাম চিকেন আর লুচির একটা প্লেটার। তো খাবার আসার সাথে, সাথে বাচ্চাদেরকে একটু খাবার সার্ভ করব। আরও খাবার অর্ডার দিয়েছি। চাউমিন অর্ডার দেওয়া আছে, তারপরে ফ্রাইস অর্ডার দেওয়া আছে, সেগুলো আসতেছে। তো আপাতত যেগুলো আসছে এগুলোই বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করব। আর এই প্লেটারটা আমি আমার নিজের জন্য বলেছিলাম। তো বাচ্চাদের বাকি খাবারও চলে আসছে। তো এর মধ্যে আবার আমায়রা রাগ করে আমায়রার কান্নাকাটিও শুরু হয়ে গেছে। কারণ সে ফ্রাইস কারো সাথে শেয়ার করবে না, সে একাই খাবে। তো এখানে আবার সাইফানও খাবে, তো এইটা নিয়ে রাগারাগি। তো পরে আমরা ডাবল করে আবার ফ্রাইস অর্ডার করেছিলাম। তো বাচ্চাদের চাউমিনও চলে আসছে। এখন বাচ্চাদেরকে এটা সার্ভ করে দিব। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে আসছি। আমরা এখানে দাঁড়ায়, দাঁড়ায় সবাই গল্প করতেছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি যে আমরা ওখানে চাও খেয়েছি। তো এখন আমরা সিমিদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব। এখন মোটামুটি রাত ১০টা পার হয়ে গেছে। তো আর বেশিক্ষণ এখানে থামবো না। তারপরে আবার আমায়রা রিপোর্টটাও তোলা হয় নাই, ওইটা হয়তো আগামীকালকে নিব। উত্তরায় ছোট্ট একটা পিঠার মেলা বসেছে। তো আমরা সেটা নিয়েই কথা বলতেছিলাম যে আগামীকাল বিকেলে আমরা সেখানে যাব, এটা নিয়ে কথা হচ্ছিল। তো সবাই একসাথে হলে আসলে আনন্দই অন্যরকম। একদিন ঘোরাঘুরি করার পর আমরা নেক্সট দিন কোথায় ঘুরবো সেটারও প্ল্যানিং করি। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।